এই দুনিয়াতে বেশি দিন কেউ কারো প্রিয় থাকে না, কেউ না। শতভাগ উজাড় করে ভালোবেসেও কারো হৃদয়ের সবটুকু জায়গা দখল করা সম্ভব না। উল্টো আপনার অশান্তি, আপনার ডিপ্রেশন কিংবা প্রশান্তি নষ্ট করবে আপনার এই প্রিয় মুখগুলো, যাদেরকে খুশি করতে আপনি আপ্রাণ চেষ্টা করছেন। আপনার চাপা স্বভাবের কারণেই তারাই আপনাকে সবচেয়ে বেশি আহত করবে, ক্ষতবিক্ষত করবে, আপনার দুচোখে অশ্রু ঝরাবে। দুনিয়াতে কেউ কারো 16 আনা আপন হয় না। যে স্ত্রীকে আপনি আপন ভাবছেন সে 2 ঘন্টা কথা শোনে তো 4 ঘন্টা ঝগড়া করে। যে সন্তানকে আপনি আপন ভাবছেন সে এখন আপনার অনুগত্য হলেও একটু পরেই অবাধ্য হয়ে যাবে। যে মাকে আপনি সবচেয়ে বেশি আপন ভাবছেন তিনি আপনার আরেক ভাইয়ের কান কথা শুনে প্রভাবিত হয়ে আপনার পর হয়ে যাবে। সুতরাং দুনিয়াতে কেউ কারো 16 আনা আপন হয় না, কেউ না। আমাদের এই জীবন স্রেফ মানুষকে খুশি রাখার একটা সংগ্রাম মাত্র। আমরা ছোটবেলায় বাবা মাকে খুশি করার চেষ্টা করেছি কিন্তু 16 আনা পারিনি। বন্ধু বান্ধবকে খুশি করার চেষ্টা করেছি কিন্তু 16 আনা পারিনি। বিয়ের পর স্ত্রীকে খুশি করার চেষ্টা করেছি, তাও 16 আনা পারিনি। কর্মক্ষেত্রে, ব্যক্তি জীবনে সব জায়গায় আমরা 12 আনায় ব্যর্থ, যদিও 4 আনা সফল হই। তবে একজনই আছেন যাকে আপনি আপন করলে তিনি কখনোই পর হন না, কখনো ছেড়ে যান না। যিনি 16 আনায় আপন হন তিনি হলেন আমাদের রব, মহান আল্লাহ। আল্লাহ ব্যতীত আর কারো উপর বেশি নির্ভরশীল হইও না। মনে রেখো, অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়। তাই জীবনটাকে একটা চাতক পাখির মতো ছেড়ে দিয়েছি। সময় হলে সব হবে এই আশা নিয়ে বসে আছি। দুঃখ কষ্টগুলো এখন আর প্রকাশ করি না, চেপে রাখি নিজের ভিতরে। চাপা স্বভাবের কারণে আলহামদুলিল্লাহ বলে আড়াল করে দেই চোখের পানি। আল্লাহ একদিন সত্যিই সব ঠিক করে দিবেন। এই বিশ্বাসটাই নতুন করে বাঁচতে, ভালো থাকতে কিংবা হাজারো কষ্টের মাঝে হাসতে শিখাই। এই তো জীবন, যে জীবনে কেউ কারো 16 আনা দরদি হয়নি, কেউ না। ধন্যবাদ সবাইকে।